In collaboration with the British Council, your school has planned to organize a free English communication skills workshop for the students of class 9 and 10. ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় তোমার স্কুল পরিকল্পনা করেছে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি ফ্রি ইংলিশ কমিউনিকেশন স্কিল ওয়ার্কশপ আয়োজন করবে। অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ক্লাব, স্টুডেন্ট ক্লাসের সেক্রেটারি হিসাবে রাইট এ নোটিস, একটা নোটিস লেখো, অ্যানাউন্সিং দ্য ডিটেলস, সমস্ত বিষয়টা ঘোষণা করো, অফ দ্য প্রোগ্রাম, সেই প্রোগ্রামটার, অ্যান্ড আস্ক দ্য স্টুডেন্টস, আর স্টুডেন্টদেরকে অনুরোধ করো টু পার্টিসিপেট ইন ইট, এখানে যেন তারা অংশগ্রহণ করে। 10 নম্বর আছে, তার মানে তোমাদেরকে 100 থেকে 120 শব্দে লিখতে হবে, কিছুই ব্যাপার নয়, নোটিস লিখতে বলেছে, ভীষণ সহজ। যেহেতু এটা নোটিস, তাহলে তুমি তোমার স্কুলের প্রথমে নাম দেবে। আমার স্কুলের নাম দিচ্ছি এবিসি হাই স্কুল, এটা ঠিক মাঝ বরাবর লিখবে, এবিসি হাই স্কুল, এবিসি হাই স্কুল। SCHOOL, এবিসি হাই স্কুল। তার নিচে লিখবে নোটিস, NOTICE, নিচে নোটিস লিখবে। তাহলে কী লিখবে, প্রথমে স্কুলের নাম এবিসি হাই স্কুল, তারপরে নোটিস বলে লিখবে, এরপরে ফর দিয়ে লিখবে। কি লিখবে বলো তো? ফর দিয়ে যে বিষয়টা সম্পর্কে আয়োজন করতে চলা, মানে আয়োজন করা হচ্ছে, মানে কি, ইংলিশ কমিউনিকেশন স্কিলস ওয়ার্কশপ, ইংলিশ কমিউনিকেশন, COMMU, কমিউনিকেশন, ইংলিশ কমিউনিকেশন স্কিলস, SKISS, স্কিলস ওয়ার্কশপ, WORK, ওয়ার্কশপ, SHOP। এটা ফর দিয়ে লিখলে, প্রথম স্কুলের নাম, তারপর নোটিস, তারপর কি উদ্দেশ্যে হচ্ছে সেই টাইটেলটা লিখলে, ফর ইংলিশ কমিউনিকেশন স্কিলস ওয়ার্কশপ। তারপরে বাঁ দিকেতে রেফারেন্স নাম্বার দেবে, REF স্টপ নাম্বার, একটা রেফারেন্স নাম্বার আমি দিচ্ছি C5/2025, এটা তোমরা যে কোনো দিতে পারো, যেমন খুশি। তারপর ডেট দিবে, যেদিনকে লিখছো তার ডেট দিবে, আজকে 1 তারিখ 1/5/2025, ওকে। এরপর যে সাবজেক্ট ম্যাটারটা একদম এখান থেকে লিখতে শুরু করবে, ওকে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস 5 to 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের। আমি এখানে গ্রামার শেখাই, রাইটিং শেখাই, ইংলিশ এবং বেঙ্গলি রাইটিং এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি আমার কাছে স্পেশাল অনলাইনে কোচিং নিতে চাও, অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি অনলাইনে স্পেশাল গ্রামার ক্লাস করাই, এখানে বেসিক টু অ্যাডভান্স লেভেল এবং আলট্রা অ্যাডভান্স লেভেলে গ্রামার শেখাই, এবং রাইটিং শেখাই, বেঙ্গলি প্লাস ইংলিশ রাইটিং, এবং সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে। ফার্স্ট সেন্টেন্স, আমরা আনন্দের সাথে তোমাদের জানাচ্ছি যে আমাদের স্কুল ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় একটি বিনামূল্যে ইংরেজি যোগাযোগ দক্ষতা কর্মশালার আয়োজন করবে। তাহলে কি করবে? আমরা জানাচ্ছি আনন্দের সাথে, উই আর হ্যাপি টু ইনফর্ম ইউ, উই আর হ্যাপি, HAPPY, উই আর হ্যাপি টু ইনফর্ম ইউ, উই আর হ্যাপি টু ইনফর্ম ইউ দ্যাট যে আমাদের স্কুল, আওয়ার স্কুল, কমা, আমাদের স্কুল ইন কোলাবোরেশন উইথ ব্রিটিশ কাউন্সিল, ইন কোলাবোরেশন, COLLA, কোলাবোরেশন, BORATION, in collaboration with British Council, BRITISH, British Council, COUNCIL, British Council, কমা, একটি ফ্রি আমাদের স্কুল আয়োজন করতে চলেছে। তাহলে উইল প্রথমে লিখবে উইল অর্গানাইজ, NIZD, উইল অর্গানাইজ, আয়োজন করতে চলেছে ফ্রি, FREE, ইংলিশ, ENGLISH, ইংলিশ কমিউনিকেশন,
অনেক বড় সেন্টেন্স না, একটু কেমন লেখাটা হচ্ছে। কমিউনিকেশন, ইংলিশ কমিউনিকেশন স্কিলস, SKILLS স্কিলস, ওয়ার্কশপ SHOP শপ স্টপ। আমরা আনন্দের সাথে তোমাদের জানাচ্ছি যে উই আর হ্যাপি টু ইনফর্ম ইউ দ্যাট আমাদের স্কুল ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ইন কোলাবোরেশন উইথ ব্রিটিশ কাউন্সিল একটি বিনামূল্যে ইংরেজি যোগাযোগ দক্ষতা কর্মশালার আয়োজন করবে। উইল অর্গানাইজ আ ফ্রি ইংলিশ কমিউনিকেশন স্কিলস ওয়ার্কশপ। নেক্সট সেন্টেন্স, এটি 5ই মে 2025 তারিখে স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। তাহলে এটি 5ই মে, তার মানে এটা অনুষ্ঠিত হবে মানে কি, ইট উইল বি হেল্ড HELD on 5th May, May, 2025। কোথায় অনুষ্ঠিত হবে? ইন দ্য স্কুল অডিটোরিয়াম, AUDI অডিটোরিয়াম স্টপ। এটি 5ই মে 2025 তারিখে স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। ইট উইল বি হেল্ড অন 5th May 2025 ইন দ্য স্কুল অডিটোরিয়াম। নেক্সট সেন্টেন্স, সময় সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত, এবং কটা থেকে কটা পর্যন্ত হবে? সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তাহলে দ্য টাইম টাইম ইজ ফ্রম ফ্রম 10 AM টু 2 PM, সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা কর্মশালায় যোগ দিতে পারবে। তাহলে স্টুডেন্টস স্টুডেন্টস অফ ক্লাসেস CLASSES ক্লাসেস 9 and 10 can join join the workshop workshop SHOP stop। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা কর্মশালায় যোগ দিতে পারবে। স্টুডেন্টস অফ ক্লাসেস 9 and 10 ক্যান জয়েন দ্য ওয়ার্কশপ। নেক্সট সেন্টেন্স, বিশেষজ্ঞ শিক্ষকরা ইংরেজিতে আরও ভালোভাবে কথা বলতে শেখাবেন। তাহলে বিশেষজ্ঞ শিক্ষকরা মানে কি? এক্সপার্ট টিচার, এক্সপার্ট EXPERT এক্সপার্ট টিচার্স TEACHERS এক্সপার্ট টিচার্স। উইল টিচ শেখাবে, উইল টিচ TEACH শেখাবে। হাউ টু স্পিক SPEAK কীভাবে কথা বলতে হয় ইংরাজি বেটার আরও ভালোভাবে BETTER স্টপ। বিশেষজ্ঞ শিক্ষকরা ইংরেজিতে আরও ভালোভাবে কথা বলতে শেখাবেন। এক্সপার্ট টিচার্স উইল টিচ হাউ টু স্পিক ইংলিশ বেটার, কীভাবে আরও ভালোভাবে ইংরাজিতে কথা বলতে হয়। নেক্সট সেন্টেন্স, সেখানে বিভিন্ন কার্যক্রম এবং মজাদার কাজও থাকবে। তাহলে সেখানে থাকবে বিভিন্ন কাজ। তাহলে দেয়ার উইল বি এটা এই সেন্টেন্সটা দুভাবে লেখা যায়। প্রথমে দেখো কেমন লিখছি, দেয়ার উইল বি ডিফারেন্ট অ্যাক্টিভিটিজ DIFFERENT ডিফারেন্ট অ্যাক্টিভিটিজ ACTIVITIES অ্যাক্টিভিটিজ অ্যান্ড ফান FUN ফান টাস্ক TASK টাস্ক অলসো ফান টাস্ক 2 সেখানে বিভিন্ন কার্যক্রম মজাদার কার্য থাকবে। দেয়ার উইল একটা বি বসে, দেয়ার উইল এখানে দেখো একটা ভুল গেছে, দেয়ার উইল অলসো বি হবে, দেয়ার উইল অলসো বি, এই টুটা কাটা যাবে। দেয়ার উইল অলসো বি ডিফাইন অ্যাক্টিভিটিজ অ্যান্ড ফান টাস্ক, দেয়ার উইল অলসো বি ডিফাইন অ্যাক্টিভিটিজ অ্যান্ড ফান টাস্ক। অথবা লেখা যেতে পারে, অথবা তোমরা লিখতে পারো অ্যাক্টিভিটিজ ACTIVITIS অ্যাক্টিভিটিজ অ্যান্ড ফান টাস্ক FUN ফান টাস্ক TASK টাস্ক উইল অলসো ALSO অলসো বি দেয়ার THERE দেয়ার
স্টপ, একভাবে লেখা যেতে পারে। নেক্সট সেন্টেন্স, আগ্রহী শিক্ষার্থীদের 2রা মে 2025 সালের মধ্যে তাদের নাম তাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দিতে হবে। তাহলে আগ্রহী ছাত্রছাত্রীরা মানে কি ইন্টারেস্টেড স্টুডেন্টস, ইন্টারেস্টেড INTERESTED, ইন্টারেস্টেড স্টুডেন্টস STUDENTS, ইন্টারেস্টেড স্টুডেন্টস। মাস্ট গিভ দেয়ার নেম, মাস্ট MUST, মাস্ট give GIV, give their THEIR, their name, THEIR, their name, names, 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 to their THEIR, their class teacher, CLASS, class teacher, TEACHERS, এটা ঠিক হলো না, TEACHERS, teachers, নাম জমা দিতে পারে বাই 2nd মে 2025। আগ্রহী ছাত্রছাত্রীরা মানে কি ইন্টারেস্টেড স্টুডেন্টস, মাস্ট গিভ দেয়ার নেমস, তাদের নামগুলো অবশ্যই দিতে পারবে টু দেয়ার ক্লাস টিচার, শ্রেণী শিক্ষক মহাশয়ের বা শিক্ষিকাদের কাছে বাই 2nd মে 2025। অ্যান্ড লাস্ট সেন্টেন্স, তোমাদের দক্ষতা উন্নত করার এই সুযোগটি হাতছাড়া করবে না। তাহলে তোমরা হাতছাড়া করবে না, ডু নট মিস দিস চান্স, ডু নট মিস MISS, miss this, 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 chance, CHANC, chance, to improve, IMPROVE, to improve your skills, SKILLS, exclamation mark। তাহলে কি বলছে, তোমাদের দক্ষতা উন্নত করার এই সুযোগটি হাতছাড়া করবে না, ডু নট মিস দিস চান্স টু ইমপ্রুভ ইয়োর স্কিলস। নিচে ডান দিকেতে তোমার নাম লিখবে, আমার নাম লিখি চন্দন মল্লিক, আমার ডেজিগনেশন কি সেক্রেটারি স্টুডেন্টস ক্লাব। বাঁ দিকেতে কাউন্টার সাইন বাই দ্য HM, অবশ্যই এটা লিখতে হবে।